অবশেষে ইউএস গভর্নমেন্ট দ্য স্যাটানিক টেম্পলকে রাষ্ট্রীয় ধর্ম হিসেবে স্বীকৃতি দিয়ে দিল, যা তো একদিন হওয়ারই ছিল, কারণ লুসিয়ান গ্রিভস, যিনি একজন সোশ্যাল অ্যাক্টিভিস্ট এবং স্যাটানিক টেম্পলের সিইও, তিনি দীর্ঘদিন যাবতই এই ধর্মটিকে আমেরিকার একটি লিগ্যাল ধর্ম হিসেবে প্রতিষ্ঠা করার চেষ্টা চালিয়ে যাচ্ছিল। এছাড়াও লুসিয়ান ম্যাসাচুসেটস শহরের বিভিন্ন স্কুলে বাচ্চাদেরকে আফটার স্কুল স্যাটানিজমের শিক্ষা দিয়ে থাকে, ঠিক একইভাবে যেমনি আমরা জেনারেল পড়াশোনার পাশাপাশি ধর্ম ও মোরালিটির শিক্ষা দেই। এর আগেও লুসিয়ান ওকলাহোমা সিটিতে খ্রিস্টানদের সাথে দাঙ্গায় লিপ্ত হয়েছিল, স্যাটানিক টেম্পলের মেম্বার্সদেরকে নিয়ে সেখানে গিয়ে প্রোটেস্ট করেছিল, খ্রিস্টানদের 10 কমান্ডমেন্টসের পিলার সরিয়ে নিজেদের ভাস্কর্য বাফোমিটকে সেখানে স্থাপন করার জন্য। এছাড়াও আমেরিকা যেহেতু একটি খ্রিস্টান কান্ট্রি, তাই খ্রিস্টানদের সাথেই তাদের দাঙ্গাটা বেশি হয়, তবে তাদের মূল টার্গেট হচ্ছে মেজর রিলিজিয়ান্স ইসলাম খ্রিস্টিয়ানিটির বিরুদ্ধে। ওয়াই স্যাটানিক টেম্পল ইজ ওপেনিং ইটস ডোর টু আমেরিকান মুসলিমস। ইতিমধ্যে লুসিয়ান আমেরিকান মুসলিমদেরকেও তাদের সাথে যুক্ত হওয়ার ইনভিটেশন দিয়েছে। আর এই কথাটি তখন উঠেছিল 2015 সনে যখন ডোনাল্ড ট্রাম্প মুসলিমদের জন্য আমেরিকার প্রবেশ পথ বন্ধ করে দেওয়ার ঘোষণা জানায় এবং আমেরিকান মুসলিমদের উপর যখন প্রেশার ক্রিয়েট করা হয়, তাদেরকে টেরোরিজমের ট্যাগ লাগানো হয়, ঠিক তখনই স্যাটানিক টেম্পল রিলিজিয়নের দরজা মুসলিমদের জন্য উন্মুক্ত হয়ে যায়। বিষয়টা কি আপনাদের মাথায় ঢুকেছে? তাহলে কি আমেরিকায় পিস এবং ফ্রিডম পাওয়া যাবে শুধুমাত্র স্যাটানিক রিলিজিয়ন গ্রহণ করলেই? দর্শক, আমাদের ধর্মের মূল কাজই হচ্ছে অন্যান্য ধর্মগুলিকে কটূক্তি না করে নিজের মতো আমল করা, লাকুম দিনুকুম ওয়ালিয়া দিন। তবে এই স্যাটানিক টেম্পল নামক ধর্মটির মূল কাজই হচ্ছে অন্যান্য ধর্মগুলিকে নিয়ে কটূক্তি করা, এবং সেই ক্ষেত্রে বিশেষভাবে ইসলামকে নিয়ে। আর আপনি যদি সেকুলারিজম বা ধর্মনিরপেক্ষতার কথা বলে তাদেরকে স্বীকৃতি দিয়ে দেন, তাহলে তা অন্যান্য শান্তিপ্রিয় ধর্মের বিপক্ষেই যাবে, এতে কোনো সন্দেহ নেই। এবং এই ধর্মবিরোধী কটূক্তিমূলক কাজকারবার কতটা রাজকীয়ভাবে পালন করা হয় আমেরিকাতে, তা কিছুদিন আগে আমরা হেল সেটান নামক মুভির ট্রেলারে দেখেছি। শুধুমাত্র শয়তানের ধর্মকে প্রচার করাই নয়, তাদের মূল টার্গেট হচ্ছে আমাদের ইসলাম। আজ তার কিছু প্রমাণ দিয়ে যাব, তবে ভিডিওর শেষে। তার আগে দেখে নেওয়া যাক এদের পেছনে মূলত কাদের হাত রয়েছে এবং কোথা থেকে তাদের এই চক্রান্তের শুরু। আজ থেকে প্রায় 4 বছর আগে ভাইস মিডিয়াতে লুসিয়ান একটি ইন্টারভিউতে বলেছিল যে তারা কোনো রকম সেটান বা কোনো রকম সত্তায় বিশ্বাস করে না। এটা শুনে হয়তো আপনি অবাকই হবেন, কারণ যারা সবসময় শয়তানের ভাস্কর্য নিয়ে ঘোরাফেরা করে, শয়তানের সিম্বলিজম প্রচার করে, তারা কিভাবে শয়তানে বিশ্বাসী নয়? লুসিয়ান এই মুহূর্তে যেই ধর্মমতটি প্রচার করার চেষ্টা করছে তা সম্পূর্ণভাবেই লিভিয়ান সেটানিজম, অর্থাৎ অ্যাথেইস্টিক সেটানিজম, যে সম্পর্কে আমি আমার ভিডিওতে এর আগেও আলোকপাত করেছি। সাধারণত আপনারা গুগলে সেটানিজম সম্পর্কে সার্চ করলে 2টি ক্যাটাগরির সেটানিজম আপনারা সেখানে লক্ষ্য করবেন। একটি হচ্ছে অ্যাথেইস্টিক সেটানিজম অর্থাৎ লিভিয়ান সেটানিজম, এবং আরেকটি হচ্ছে থেইস্টিক সেটানিজম, অর্থাৎ আমি যা বোঝানোর চেষ্টা করেছি লিভিয়ান সেটানিজমই হচ্ছে অ্যাথেইস্টিক সেটানিজম, যা এখন লুসিয়ান প্রচার করছে এবং আমেরিকাতে প্রথম এর আবির্ভাব ঘটিয়েছিল চার্চ অফ সেটানের ওনার অ্যান্টন লিভেই। অ্যান্টন লিভেই একজন অকাল্টিস্ট, যিনি প্রথম 1966 সনে আমেরিকাতে তার এই ধর্মটিকে চালু করে। তাদের দাবি মতে তাদের এই লিভিয়ান সেটানিজম ধর্মটি হচ্ছে ম্যাটেরিয়ালিস্ট এবং রিজেক্টিং দ্য এক্সিস্টেন্স অফ সুপারন্যাচুরাল বিইংস, অর্থাৎ তারা কোনো রকম স্পিরিট, ডেভিল, সেটান অথবা আল্লাহতে বিশ্বাসী নয়, যেই কথা লুসিয়ান নিজেও বলেছে। এবং এই মতবাদটি আমেরিকায় যিনি প্রতিষ্ঠা করেছে অ্যান্টন লিভেই, তিনি মূলত সবচেয়ে বেশি ইনফ্লুয়েন্সড বা অনুপ্রাণিত হয়েছিল জার্মানের একজন ফিলোসফার। উনি একজন ফিলোসফার, তার সাথে সাথে ধর্মবিরোধী এবং সমাজ বিরোধীও ছিলেন, এবং তিনি মূলত নাইলিজম মতবাদে বিশ্বাসী ছিলেন, যা সমস্ত ধর্ম এবং নীতিনৈতিকতাকে প্রত্যাখ্যান করে। এই মতবাদ অনুযায়ী তারা এটাও বিশ্বাস করে যে আমাদের জীবনের মূলত কোনো উদ্দেশ্যই নেই, যা কিনা পুরোপুরিভাবে শয়তানি শিক্ষা। الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا
وهو العزيز الغفور। এবং তার নানান রকম বই যেমন অ্যান্টিক্রাইস্ট এবং বিয়ন্ড গুড অ্যান্ড ইভিল এই সমস্ত বই থেকেই মূলত অ্যান্টন লিভে সবচেয়ে বেশি অনুপ্রাণিত হয়। এবং আমরা জানি যে পরবর্তীতে অ্যান্টন লিভে একটি সেইটানিক বাইবেলও লিখেছিলেন। তবে এখন এখানে মূল কথা হচ্ছে এই অকাল্টিজম বা এই ধর্মের মূল ধর্মগুরু আসলে কে। ডার্ক অকাল্টিস্ট অ্যান্টন লিভেই তার লিভেন সেটানিজম বা অ্যাথেইস্টিক সেটানিজমের মতবাদ বা ফ্রেডরিক নিটশের ফিলসফি এই সমস্ত কিছু অ্যাকচুয়ালি কোথা থেকে এসেছে বা এর উৎপত্তি কোথা থেকে, কেই বা এই ফিলসফির মূলে রয়েছেন। তিনি হচ্ছেন প্রথম ডার্ক অকাল্টিস্ট এবং লিভেন সেটানিস্ট অ্যালিফাস লিভাই, যিনি প্রথমবারের মতো বাফোমেটের ভাস্কর্যটি অঙ্কন করেছিলেন। অ্যালিফাস লিভাইয়ের দ্য গ্রেট সিক্রেট বইয়ের 2 নম্বর চ্যাপ্টার অর্থাৎ দ্য ইভিল নামক চ্যাপ্টারে আপনারা পেয়ে যাবেন। সেখানে তিনি লিখেছেন দ্য ইভিল ইজ এ ফান্ডামেন্টাল লাই, অর্থাৎ আপনারা এই চ্যাপ্টারটি পড়লে বুঝতে পারবেন যে সেখানে তার অ্যাথেইস্টিক মনোভাব প্রকাশ পাচ্ছে। আর তাই আপনার হয়তো মনে হতে পারে যে এরা তো তাহলে অ্যাথেইস্ট, এদের ফিলোসফিও অ্যাথেইস্টিক, তাহলে তাদেরকে সেটানিস্ট কেন বলা হচ্ছে? আসলে এ এক এমন চক্রান্ত যার দ্বারা ইয়াং জেনারেশনদের পথভ্রষ্ট করা হয় এবং নাস্তিকতার নাম দিয়ে শয়তানের পথে পরিচালনা করা হয়। সমস্যা হচ্ছে আমরা কোনো সময় সেটানিজমকে শয়তানের উপাসনা, জাদুবিদ্যা বা ব্ল্যাক ম্যাজিকের বাইরের কোনো কিছু মনে করিনি। নাস্তিকতার নাম দিয়ে তাদেরকে অনুসরণ করতে করতে আপনিও একজন সেটানিস্ট হয়ে উঠতে পারেন, কিন্তু কিভাবে? চলুন এবার তা দেখার পালা। বিশ্বাস করুন, একমাত্র পবিত্র কোরআন ও ইসলাম ছাড়া অন্য কোনো ধর্ম বা অন্য কোনো মতবাদ, অন্য কোনো চিন্তাধারা দিয়ে আপনারা ইলুমিনাতি, সেটানিজম বা নিউ ওয়ার্ল্ড অর্ডারের কিছুই বুঝতে পারবেন না। বিসমিল্লাহির রহমানির রহিম ওয়াহাদাইনাহুন নাজদাইন। বস্তুত আমি তাকে দুটি পথ প্রদর্শন করেছি। ফালাকতাহামাল আকাবাহ, অতঃপর সে ধর্মের ঘাঁটিতে প্রবেশ করেনি। Let me just say it just openly right out in a way that is completely unambiguous. If you believe there's no real difference between these things and that they do not exist in nature, you are accepting Satanism. It's a satanic belief system that comes directly from dark occultism. And once again, you could say whatever you want about believing that or not. I was a priest within this religion. Well, I'm telling you, I was a priest in Satanism. And I'm telling you, the concept of moral relativism is satanic belief. It is satanic ideology. It's one of it's their second tenet. About Satanism, what are the 5 pillars of Satanism? What is it? They have 4 pillars. The 4 pillars of Satanism are self-preservation is the highest aspiration, and nothing comes above it. The second tenet is there is no such thing as the objective difference between right and wrong. Right is what's good for me, wrong is what's bad for me, personally. And that's it. And I get to make that up based on my likes, preferences, and whims. Okay? The third tenet is social Darwinism, which is an extension of macrobiological Darwinian theory. Yeah, well, the reason why many people think that the origin of life has to be through mechanism is because of this commitment to there not being a God, to try to explain everything in the world around us through mechanism alone. But for the last 60 plus years, scientists have tried to explain the origin of life through mechanism and have failed time and time again. ডক্টর রানা এখানে যা বললেন তারা সবকিছুকেই বস্তুগতভাবে ব্যাখ্যা দেওয়ার চেষ্টা করে, এমনকি আমাদের সৃষ্টি তত্ত্ব। কারণ তারা প্রতিজ্ঞাবদ্ধ যে যাই হোক না কেন এখানে কোনোভাবে কোনো সুপার ন্যাচারাল বিইং থাকা চলবে না। আমাদের সৃষ্টির পেছনে কোনো সুপার ন্যাচারাল বিইং বা আল্লাহ থাকুক এরকমটা তারা চায় না। এবং সে কারণে তারা সমস্ত পৃথিবীতে এই এভলিউশন নামক থিওরিটিকে ছড়িয়ে দিচ্ছে তাদের টাকা এবং ক্ষমতার মাধ্যমে, যা সেই গুপ্ত সংগঠনগুলিই করে যাচ্ছে। এবং এ কারণেই আজকালকার 10 পড়ুয়া ছাত্ররা নিজেদেরকে ধর্মীয় শিক্ষার বাইরে গিয়ে কেমিক্যাল রিয়াকশনের ফলাফল ভাবতে শুরু করে, কেননা তাদেরকে কোনো ডিটেলস এক্সপ্লেনেশন না দিয়ে অর্ধসত্য কিছু কল্পকাহিনী মিলিয়ে সেগুলো তাদের মাথায় ঢুকিয়ে দেয়া হয়। অ্যালিফাস লিভাই তার বইটিতে তাদের একটি মতবাদের কথা উল্লেখ করেছে, রহস্যময় বিজ্ঞান ও তার কিছু বিষয় যা তারা ব্যাখ্যা করতে পারে না তা যেন সকল মানুষের কাছেই অনিবার্য হয়ে থাকে, অর্থাৎ
অপরিত্যক্ত, যার মানে থিওরি তো দূরের কথা, তারা যদি কোনো কিছু হাইপোথেসিস করে সেই ব্যাপারটিও আপনারা ফেলে দিতে পারবেন না। তাদের যে কোনো মতবাদ যে কোনো বিষয়ই আপনার জন্য অনিবার্য হয়ে যাবে। পরবর্তীতে উল্লেখ করা হয়েছে একজন অনুসন্ধানকারীকে অবশ্যই পথভ্রষ্ট করা হবে ভণ্ড এবং ভুয়া তথ্য দ্বারা। ইন্ডাস্ট্রিয়াল পারপাসে কিছু কেমিক্যাল এক্সপেরিমেন্টস করে এবং প্রকৃতির ওপর ইনভেস্টিগেশন করে তার কিছু সিক্রেটস আমাদের সামনে তুলে ধরে, যেমন ইলেকট্রন, প্রোটন এবং আরও বিভিন্ন বিষয় দিয়ে অনুসন্ধানকারীদেরকে বোঝানো হবে। তবে এই ক্ষেত্রে কোনো জাদু, কোনো ম্যাজিক বা অলৌকিকতার শব্দ যেন উচ্চারণ না করা হয়, যেমনটা আমরা মুসলিমরা করে থাকি। কোনো দুর্যোগ বা নেয়ামত অথবা প্রকৃত থেকে কোনো কিছু উদ্ঘাটন করতে পারলে আমরা তার জন্য মহান আল্লাহ তাআলাকে স্মরণ করে থাকি। সে কারণে এখানে বলা হচ্ছে দ্য ফরবিডেন নেম অফ ম্যাজিক মাস্ট নট বি প্রোনাউন্সড, যাতে আপনি ধীরে ধীরে ভুলে যেতে শুরু করেন এই সৃষ্টির পেছনেও কোনো স্রষ্টার হাত রয়েছে। যেমনটা ডক্টর রানা একটু আগেই বললেন, তারা আসলে এভাবেই প্রতিজ্ঞাবদ্ধ। বইয়ের এই অক্ষরগুলি যেন লাইন বাই লাইন আজকে আমরা সত্য হতে দেখতে পারছি। বিজ্ঞান ছাড়া আমরা কোনো কিছুকেই জাজ করতে পারি না। বিজ্ঞানকে যেনই আমরা আমাদের নতুন অভিভাবক এবং খোদা মেনে নিয়েছি। Okay? Social Darwinism, an oligarchy where a ruling class gets to direct the herd because we know better. And it's just our right to do so because our intellect makes us superior. And the fourth pillar is eugenics. Since we are ultimately God, since we decide what's real and what's not real, and we give that perception to the rest of the herd, and we get to decide what's right and wrong, well, we're God here. And therefore, we get to decide who lives and who dies. That's the four pillars of Satanism. এটাই হচ্ছে সেই ইউজেনিক্সের মতবাদ, যার কারণে দ্বিতীয় বিশ্বযুদ্ধ সংগঠিত হয়েছিল এবং অ্যাডলফ হিটলারও এর অনুসারী ছিলেন। এই ইউজেনিক্স মতবাদকে প্রয়োগ করতে গিয়েই ৬০ লক্ষ ইহুদিদের হত্যা করেছিলেন অ্যাডলফ হিটলার। অনেকেরই ভুল ধারণা রয়েছে অ্যাডলফ হিটলারকে নিয়ে। অনেকেই ভেবে থাকেন তিনি একজন খ্রিস্টান ছিলেন, যা প্রকৃতপক্ষে সত্য নয়। তিনি ছিলেন সবচেয়ে বড় একজন খ্রিস্টান বিদ্বেষী এবং সমাজের বহু প্রচলিত নীতি নৈতিকতার বিরুদ্ধে। তিনি নাৎসিজমের সাথে ইউজেনিক্স মতবাদটিকেও গ্রহণ করেছিলেন, যে মতবাদের প্রবর্তক হচ্ছে চার্লস ডারউইনেরই কাজিন ফ্রান্সিস গ্যালটন। এবং তার মতবাদটি মারাত্মক একটি ভুল শিক্ষা, যা সমাজে প্রয়োগ করা হলে তৃতীয় বিশ্বযুদ্ধ হতে বেশি সময় লাগবে না। And you know how many people believe that nonsense? A whole lot. Way more than people in the priest class of this religion, because they are propagating these tenets everywhere in human society. So many people are Satanists and do not even know that they are Satanists. It is a secret, infectious ideology. And you know what? You know how many people are in that mindset? Hundreds of millions, if not billions, and don't even understand what it is, because they think Satanism is something that it is not. Then he said, "Wala umanniyannahum," and he said, "I will give them unto their false passions and their desires." And subhanAllah, you can broadly define false passions and desires. Sex-driven society. It is a sex-mad society. That the society promotes sex as long as you have safe sex, because according to them, it's a physical thing. You carry on. Whilst Islamically, it's a spiritual thing. When a husband comes to his wife, he recites du'as, and Allah subhanahu wa ta'ala safeguards that child. And the ulama write that this is the first right of the child. I understand, okay? You're not the first woman that have a problem figuring out how to deal with my raw sexual magnetism. ফ্রি সেক্স বা অবাধ যৌনাচারের ধারণাটিও মূলত কাবালিস্টিক সোসাইটি থেকে এসেছে। এটা মূলত উল্লেখ করা রয়েছে অ্যালিফাস লিবের বই কাবালা বা অকাল্টিজম আনভেইলডের প্রথম চ্যাপ্টারে, যার নাম মাইন্ডাল সেক্সুয়াল ম্যাগনেটিজম। পুরুষের নারীর প্রতি যেই আকর্ষণ এবং নারীর পুরুষের প্রতি যে আকর্ষণ, তা একটি ম্যাগনেটিজম বা জৈবিক চাহিদা ছাড়া আর কিছুই নয়। এবং এই বিষয়টিকে ব্যাখ্যা করতে গিয়ে সেখানে পশু পাখিদের অবাধ মেলামেশার ব্যাপারটি উল্লেখ করা হয়েছে, যার দ্বারা এই বোঝানো হয়েছে যে নারী ও পুরুষের মধ্যে যেই আকর্ষণ, তা শুধুমাত্র শারীরিক চাহিদা, তার ঊর্ধ্বে কিছু নয়। সব মিলিয়ে এটিও একটি বস্তুগত ব্যাখ্যা। এখানে কোনো ভালোবাসার স্থান নেই, বা এই কারণে আপনাকে কোনো সৃষ্টিকর্তার কাছে
কোনো রকম জবাবদিহি করতে হবে না, বা এর কারণে সৃষ্টিকর্তার থেকে কোনো দোয়াও চাইতে হবে না। নিজেকে একটি পশুর স্থানে রেখে আপনি যার তার সাথে যৌনাচারে লিপ্ত হতে পারেন, এবং এটিও কিন্তু ডারউইনিজমের শিক্ষার অন্তর্ভুক্ত।